আমি আবারও বলছি, আমরা কোন রাজনৈতিক দলের বিরোধী নই। আমরা আমাদের জীবনের, আমাদের দেহের প্রতিটি রক্তের কণার চেয়েও কোরআনকে বেশি ভালোবাসি। আমরা আমাদের শরীরের প্রতিটি রক্তের কণার চেয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, নবীজির দ্বীনকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে ভালোবাসি। যদি মসজিদের উপরে আঘাত আসে, মাদ্রাসায় আঘাত আসে, হাটহাজারীর হুজুরের উপরে আঘাত আসে, বাংলাদেশের কোন উলামায়ে কেরামের উপরে আঘাত আসে, আমরা তখন ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। চিন্তা করতে লাগলো কি ভাই, গতকাল আমি বলেছি জিহাদের ডাক আইসা গেছে, প্রস্তুত হইয়া যান, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাখেন। আমি প্রতিদিন ঢাকা থেকে বাহির হওয়ার সময় আমার 1.5 বছরের মেয়ের কপালে চুমু দিয়ে বলি, হয়তো এটাই শেষ দেখা হতে পারে। আপনাদেরকেও বলি, প্রস্তুত হয়ে থাকুন। কি ভাই, ঠিক না ঠিক? গতকাল আমি বলেছি, নবীজি স্বপ্ন দেখেছিলেন, খানায়ে কাবা গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তাওয়াফ করলেন, জিয়ারত করলেন, সাই করলেন, কোরবানি করলেন, মাথার চুল কাটতেছেন, কারো চাঁচতেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে স্বপ্ন বলার পরে বললেন, নবীজির স্বপ্ন সত্য, চলুন আমরা রওনা হয়ে যাই। হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পরে বাধাপ্রাপ্ত হলেন, সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে মক্কার কাফেররা বললে, বাদ তো আসতে পারবেন না, আগামীতে উমরা কজা কইরা যাবেন। কবে? আগামী বছর। তো নবীজি পরের বছর উমরা কাজা করলেন, তার পরের বছর মক্কা বিজয় করলেন। বলেন না ঠিক না বেঠিক? নবীজি বাধাপ্রাপ্ত হলেন হুদায়বিয়ায়, পরের বছর করলেন উমরা কাজা, তার পরের বছর করলেন মক্কা বিজয়। কিভাবে হয়েছে? মক্কাওয়ালাদের সাথে যখন চুক্তি হয়েছে 10 বছরের যুদ্ধবিরতি, নবীজি এবার পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাকে পত্র দিলেন। বিভিন্ন রাজা বাদশাকে পত্র দিয়ে জানলেন বহির্বিশ্বের রাজা বাদশারা মুসলমান সম্পর্কে কি ধারণা পোষণ করে। কি ভাই, বলবো নি আমার কথা? বহির্বিশ্বের নেতারা, তৎকালীন পৃথিবীর পরাশক্তি হলো মুলকে ফারেস এবং মুলকে রুম, পারস্য সাম্রাজ্য এবং রুম সাম্রাজ্য। এই ছাড়া বাকি ছিল ছোটখাটো রাষ্ট্র। নবীজি বিভিন্ন রাষ্ট্রপতিদের কাছে পত্র দিয়ে জানতে চাইলেন যে তাদের মতামত কি, তারা কোন ইসলামের উপরে আঘাত করার সম্ভাবনা আছে কিনা। নবীজি একটি পত্র পাঠালেন পারস্যের রাজা খসরু পারভেজের কাছে, ইসলামের দাওয়াত দিয়া। খসরু পারভেজ নবীজির চিঠিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো, নিক্ষেপ করলো, পদধূলিত করলো। খসরু পারভেজ, তার অধ্যুষিত এলাকা ছিল ইয়ামান, ইয়ামানের রাজা ছিল বাজান, ইয়ামানের গভর্নর ছিল বাজান। বাজানকে বলল, তুমি এক্ষুনি সৈন্য পাঠিয়ে দাও, মুহাম্মদ নামক যেই ব্যক্তিটি নবুয়তের দাবি করে তাকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হইল যাকে, তার নাম হলো সিফির। সে বাজানের দরবারে আসলো, সৈন্য নিয়ে মদিনায় আসলো। নবীজি তাদেরকে খুব সম্মান করলেন, ইজ্জত করলেন। সাহাবায়ে কেরামকে বলল, তাদেরকে মেহমান খানায় নিয়ে যাও, মেহমানদারি করো। তাদেরকে বললেন, তোমাদের সাথে চূড়ান্ত কথা হবে আগামীকাল।
তোমাদের সাথে চূড়ান্ত কথা হবে আগামীকাল। আগামীকাল যখন আসলো, তারা দরবারে আসার সাথে সাথে নবীজি মুস্কি হেসে দিলেন। নবীজি বললেন, তোমরা কি জন্য না আসছিলা? কেন আবার বলতে হবে নাকি? কাল বলছি না? আবার বলো না। আমরা আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে এসেছি। মদিনা ছোট্ট একটি রাষ্ট্র, পারস্য সাম্রাজ্য। আমাদের সাথে যদি চলে যান, বাজানের গভর্নর বলেছে আপনার জীবন ভিক্ষা চেয়ে খসরু পারভেজের কাছে সুপারিশ করবে। আর যদি আমাদের সাথে চলে না যান, তাহলে মদিনায় আক্রমণ করে আপনাকে সহ সকল মদিনাবাসীদেরকে কচুকাটা করা হবে। কোনটা করবেন ভেবে দেখুন। নবীজি বললেন, কোন বাদশার আদেশের কথা বলছো? কেন? খসরু পারভেজ। খসরু পারভেজ তো গতকাল রাত নিহত হয়েছে। বাদশা যেহেতু নিহত, বাদশার ফরমানও নিহত। নতুন বাদশা হয়েছে তার ছেলে শেরওয়া, এবং শেরওয়া আপন হাতে পিতাকে হত্যা করেছে। তারা অবাক হয়ে গেল। টেলিফোন নাই, মোবাইল নাই, টেলিগ্রাফ নাই, কিছুই নাই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে, আসলে কি? শেরওয়া কিন্তু এই অভিযানের পক্ষে ছিল না। সত্যি যদি শেরওয়া এখন রাজা হয়ে গিয়ে থাকে আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রেফতার করি, তাহলে আমাদের মাথা যাবে। তারা তাড়াতাড়ি চলে গেল ইয়ামনের মধ্যে। তারা যখন ইয়ামনে পৌঁছলো, ঠিক সেই দিনেই পারস্য থেকে শেরওয়ার প্রতিনিধি আসলো ইয়ামনে বাজানের কাছে, এই হুকুমকে রহিত করার জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রেফতারে যে আদেশ দেওয়া হলো, সে আদেশ প্রত্যাহার করা হলো। দোনো গ্রুপ একই দিনে ইয়ামনে আইসা পৌঁছলো। এই গ্রুপ খবর নিয়ে জানলো, যেই মুহূর্তের কথা, যেই রাতের কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক সেই মুহূর্তে, সেই রাতেই ওই খসরু পারভেজকে হত্যা করা হয়েছে। যে প্রধান সেনাপতি ছিল, দায়িত্বশীল ছিল সিফির, সে বলল, যেই নবী এত সুন্দর ভবিষ্যৎবাণী করে দিতে পারলো, সেই নবীর আদর্শ থেকে দূরে থেকে পারস্যে ফিরে যাওয়া ঠিক হবে না। আমি পারস্যে যাব না, আমি মদিনায় যাইতেছি। সে মদিনায় এসে মুসলমান হয়ে গেল। আর বাজানের কাছে নবীজি পত্র পাঠিয়েছেন, ও ইয়েমেনের গভর্নর বাজান, তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমাকে ইয়েমেনের গভর্নর পদেই বহাল করা হবে। আর যদি তুমি মুসলমান না হয়ে যাও, ওই দিন বেশি দূরে নয়, যেই দিন পারস্য টুকরা টুকরা হয়ে যাবে, পুরা পারস্য মুসলমানদের হাতে চলে আসবে। কোনটা করবা চিন্তা করে দেখো। বাজান চিন্তা করলো, নবীজির এই ভবিষ্যৎবাণী যেহেতু সত্য হয়েছে, ভবিষ্যতে পারস্য মুসলমানদের হাতে চলে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এটাও সত্য হবে। অতএব আমাকেও বলা হয়েছে গভর্নর পদে বহাল রাখা হবে, মুসলমান হওয়াটা শ্রেয় হবে। ওই বাজানও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন কি হইল? পারস্য থেকে মুসলমানরা নিরাপদ। বিশ্বের পরাশক্তি, পারস্য থেকে মদিনায় কোনো আক্রমণের সম্ভাবনা আপাতত নাই। এবার নবীজি কাইসারে রোমের বাদশার কাছে পত্র পাঠাইলেন। রোমের বাদশাহ নবীজির পত্র পেয়ে বুকে লাগাইলেন, চুমু দিলেন। নেতৃস্থানীয় খ্রিস্টানদেরকে ডাকলেন, রোমের বাদশাহ মন্ত্রী মিনিস্টারদেরকে ডাকলেন, ডাইকা বললেন, আমরা যেই নবীর অপেক্ষা করতেছিলাম, আমাদের নবী যিশু যেই নবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইনজিল কিতাবে যেই নবীর কথা আমরা পেয়েছিলাম, সেই নবীর আবির্ভাব হয়ে গিয়েছে। দেখো আমার কাছে পত্র এসে গিয়েছে। অতএব তোমরা আমাকে পরামর্শ দাও, আসো সদল বলে সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, সেই নবীর আদর্শের অনুসারী হয়ে যাই। এই ঘোষণা দেওয়ার পরে তারা বিদ্রুপ করলো দরবারের লোকেরা, যে হ্যাঁ, বিদেশ থেকে একটা পত্র আসলো, সেই পত্রের আলোকেই আমরা স্বধর্ম ছেড়ে দেব, আমাদের নবীর ধর্ম ছেড়ে দিব। এটা কখনো হতে পারে না, আমরা এটা কখনো মানতে পারি না। বাদশাহ চিন্তা করছে, বাপরে বাপ, আমি তো মনে করছিলাম সবাই বুঝে মাইনা নেবে, এরা তো মানতেছে না। বাদশাহ রাজত্ব রক্ষার জন্য কথা ঘুরাইয়া দিলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, বিদেশ থেকে যদি কোনো চিঠি আসে, তোমরা সেই চিঠি পাইয়া কি সেই ধর্ম গ্রহণ করো না স্বধর্মের উপরে অটল থাকো? মাশাআল্লাহ, তোমরা তো স্বধর্মের উপরে ঈমান মজবুত আছে।
আমাদেরকে কেউ আর বিধর্মী বানাইতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, সবাই বলতেছে এই না কথা। তো বাদশা কথা ঘুরাইয়া দিয়া রাজত্ব রক্ষা করলেন। আর পত্রবাহক দাহিয়া কলবিকে গোপনে ডেকে নিয়ে বললেন, রাজত্ব হারাবার ভয় যদি না থাকতো আমি প্রকাশ্যে কালিমা পড়তাম। তুমি এই পত্র নিয়ে রোমের সবচাইতে বড় গির্জা জাতীয় চার্চ জাগাতির রুমির কাছে যাও, তার কাছে এই পত্র দিলে সে খ্রিস্ট জগৎকে বুঝাবে, দুনিয়ার খ্রিস্টানরা তার কথা শুনবে, মুসলমান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। জাগাতির রুমির কাছে যখন এই পত্র নিয়ে যাওয়া হলো, জাগাতির রুমি এই পত্র পাইয়া বুকে লাগাইতেছে, চুমু দিতেছে, কপালে লাগাইতেছে, আর বলতেছে, ও খ্রিস্টান পাদ্রীরা, ও খ্রিস্টান ধর্মগুরুরা, ও খ্রিস্টানরা, আসো গির্জায় আসো, গির্জায় আসো। আমরা যার অপেক্ষা করতেছিলাম, যেই নবীর অপেক্ষা করতেছিলাম, সেই নবীর পত্র এসে গিয়েছে, সেই নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত এসে গিয়েছে। আসো সবাই মুসলমান হয়ে যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে খ্রিস্টানরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে হত্যা করে ফেললো, শহীদ করে দিল। কোন রকমে দাহিয়া কলবি নবীজির পত্রকে উদ্ধার করে ওই কায়সার রোমের কাছে চলে গেল। রোম বাদশা বলছে, আমিও কালিমা পড়তাম, কিন্তু আমার বয়স ছিল জাগাতির রুমির মতো, আমাকেও না জানি হত্যা করা হয়। তাহলে বাদশার এই ভূমিকার দ্বারা বুঝে গেল বাদশা মুসলমান হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল, একমাত্র রাজত্ব হারাবার ভয়ে মুসলমান হয় নাই। অতএব কায়সারের রোমের পক্ষ থেকেও মদিনায় আক্রমণের সম্ভাবনা নাই। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে পত্র পাঠাইলো, পত্র পাওয়ার সাথে সাথে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মিশরের বাদশার কাছে পত্র পাঠাইলো, সে পত্র পেয়ে মুসলমান হয়ে গেল। মুলকে শামের বাদশার কাছে পত্র পাঠাইলো, সে পত্রকে ছিঁড়ে ফেললো, পত্র বাহককে হত্যা করলো এবং 1,00,000 সৈন্য জোগাড় করলো মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবায়ে কেরামের লস্করকে পাঠাইলেন। হযরতে যায়েদ ইবনে হারেসাকে প্রধান সেনাপতি বানাইলেন। সে শহীদ হয়ে গেলে সেনাপতি হবে জাফর তৈয়ার, জাফর ইবনে আবি তালেব। সে শহীদ হয়ে গেলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। সে শহীদ হয়ে গেলে সেনাপতি তোমরা বানিয়ে আনিবা। মাত্র 3000 সাহাবায়ে কেরাম 1,00,000 ওই সৈন্যকে পরাজিত করেছে। তারা পরাজিত হয়ে পলায়ন করে চলে গেল। তাহলে বোঝা গেল ফারস্য থেকে আক্রমণের সম্ভাবনা নাই, রোম থেকে আক্রমণের সম্ভাবনা নাই। মুলকে শাম আক্রমণ করতে চেয়েছিল, 1,00,000 সৈন্য আয়সা 3000 সৈন্যের কাছে পরাজিত হয়ে তাদের মনোবল ভেঙে গিয়েছে। এবার পৃথিবীর কোন দেশ থেকে মুসলমানদের উপরে আক্রমণের কোনো সম্ভাবনা নাই। এই সুযোগে নবীজি 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে পরের বছর অর্থাৎ 8ম হিজরিতে বিনা বাধায় মক্কা বিজয় করে ফেলেছেন। ঠিক না ঠিক? গত বছর হাটহাজারীর মুহতামিম সাহেব, তার দিলে স্বপ্ন জাগ্রত হয়েছে, বাংলার জমিনে ইসলাম হেফাজতের জন্য, মসজিদ হেফাজতের জন্য, মাদ্রাসা হেফাজতের জন্য ময়দানে আসা দরকার। তিনি ময়দানে নামলেন, লাল দিঘির ময়দানে সমাবেশ ডাকলেন। তাকে ওই হুদায়বিয়ার বাধার মতো অক্সিজেনের এখানে, বালুছড়ার এখানে বাধা দেওয়া হয়েছে। তারপরে ফিরে চলে আসলেন। সন্ধি হইল মাদ্রাসায়, সন্ধি হইল বঙ্গভবনে। ঠিক না ঠিক? এর পরের বছর হাটহাজারীর মুহতামিম সাহেব উমরা কাজা করলেন গত 30 এবং 31 ডিসেম্বর। ঠিক না ঠিক? এই উমরার মধ্যে, এই উমরাতুল কাজার মধ্যে চরমনার পীর সাহেব, যিনি লক্ষ লক্ষ মুরিদের নেতৃত্ব দেন, তিনি এসেছেন। বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম এসেছেন। আপনারা খবর নিয়ে দেখবেন, বোলাতে 4-5 লক্ষ লোকের সমাবেশ হয়েছে। এই 1 বছরের মধ্যে তাম বাংলাদেশের মধ্যে আনাসে কানাসে, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি থানায় থানায়, প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে, ফোজালায় হাটহাজারী, ফোজালায় আওলাদ রাসূলের খলিফা, তারা কাজ করবে। 1 বছরে পরিবেশ তৈরি করবে। আগামী বছর ইনশাআল্লাহ বাংলা বিজয় হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ভয় পাইতেছেন? বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে,
2.5 লক্ষ মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বাংলাদেশে নুরানি মাদ্রাসা সহ 40,000-এর উপরে মাদ্রাসা আছে। হাটহাজারী মহতামিম সাহেব যদি এগিয়ে যান, বাংলাদেশের 3 লক্ষ মসজিদ থেকে নারায়ে তাকবীর আসবে। 40,000 মাদ্রাসা থেকে নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। এখানে অনেক আওয়ামরা আছেন, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমাদের সাথে আছেন না নাই? আজ হাটহাজারী থেকে লেখাপড়া করে লন্ডনে মাদ্রাসা করেছে, আমেরিকায় মাদ্রাসা করেছে আমাদের ভাই বন্ধু মাহমুদুল হাসান আজহারি। লন্ডনের মধ্যে গির্জা কিনে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে। শুধু বাংলাদেশ নয়, মুহতামিম সাহেব এগিয়ে গেলে তামাম দুনিয়া থেকে আওয়াজ উঠবে, বাংলার প্রতিটি ঘর থেকে আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমাদের আন্দোলন কারো তখতের বিরুদ্ধে নয়। তখতের মালিক হয়ে যদি কেউ কোরআনকে স্তব্ধ করতে চায়, মসজিদ মাদ্রাসার দিকে চোখ রাঙিয়ে দেখতে চায়, সেই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা জেলকে ভয় করি না, জুলুম অত্যাচারকে ভয় করি না। প্রয়োজনে বিবিকে বিধবা করব, সন্তানকে এতিম করব, জেল কাটবো, বুলেট বুকে নেব, তরবারির আঘাত গলায় নেব, শরীরের প্রতিটি রক্তবিন্দু আমরা দেব। হাটহাজারীর মুহতামিম সাহেবের ডানে বামে, সামনে পিছন, সামনে এবং পিছনে সাহাবায়ে কেরাম নবীর চারপাশে যেভাবে ছিল, খোদার কসম বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হাটহাজারী হুজুরের চারপাশে থাকবে। এই আন্দোলনকে দুনিয়ার কোন মুনাফিক, কোন শক্তি নিস্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। চলো আহমদ শফি, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকের এই আলোচনার পরে আমরা আশা করব কোরআন বিরোধী, পর্দা বিরোধী, কোরআন বিরোধী যে শিক্ষা নীতি প্রণীত হয়েছে, আশ্চর্য লাগে। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, এই শিক্ষানীতিতে ধর্মকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক ভদ্রলোক টিভির টকশোতে বলতেছে, যেখানে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তারপরেও এক শ্রেণীর মানুষ বলতেছে ধর্মকে শিক্ষানীতি থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কেমন কথা? শিক্ষানীতি শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি। আমি আপনাদেরকে বলবো, প্রতিটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, কওমি মাদ্রাসা না সরকারি মাদ্রাসায় শিক্ষানীতি আছে, পড়ে দেখুন। প্রথম কলামটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার, দ্বিতীয় কলামটি হলো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রথম প্রধানমন্ত্রীর কলাম এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এই দুইটি কলাম পড়ে বুঝার উপায় নাই মুসলিম দেশের কোন মুসলিম প্রধানমন্ত্রী অথবা কোন মুসলিম শিক্ষামন্ত্রী এই কলামগুলো লিখেছে, এটা বুঝার কোনো উপায় নাই। সংসদে দাঁড়াইয়া বললে কি হবে? তারপরে আপনি আসুন, সেখানে কোথাও ধর্মকে প্রাধান্য দেওয়া হয় নাই, কাগজে কলমে প্রাধান্য দেওয়া হয় নাই। বক্তৃতায় প্রাধান্য দিলে কোনো লাভ হবে? আপনাকে আমি বলি, মনে করুন একজন একটি বই লিখেছে, সূচির মধ্যে আছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার অর্থ কি? এই বইয়ের মধ্যে এই 5টি বিষয় পাওয়া যাবে। আপনি যখন বইটি খুললেন, দেখা গেল কালিমার কোনো আলোচনায় নাই পুরা বইতে। তাহলে সূচিতে যে লেখা হয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সূচিতে থাকার কারণে, বইয়ের ভিতরে না থাকার কারণে এই শিক্ষানীতিতে, এই বইতে কালিমা থাকলো না বাদ পড়লো?
আপনি বক্তৃতায় বলবেন শিক্ষা, ধর্ম শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর শিক্ষানীতি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে দেখা যায় কোথাও ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয় নাই, কোথাও ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই, কোথাও ধর্ম শিক্ষাকে উৎসাহিত করা হয় নাই, কোথাও ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় নাই। তাহলে কিভাবে ধর্মকে আপনারা অগ্রাধিকার দিলেন? এটা তো হাওয়াই মোলার মতো হলো, এটা তো ধোঁকাবাজি করা হইল, প্রতারণা করা হইল। ওই শিক্ষিত সমাজ মনে করেছে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে শিক্ষানীতিকে ধর্ম রাখা, শিক্ষানীতিতে ধর্ম রাখা হয়েছে এই কথা বললেই জাতি মেনে নিবে, আসলেই ধর্ম রাখা হয়েছে। আমরা এত বোকা নয়, আমরা পড়তে জানি, আমরা শিক্ষানীতি পড়েছি, আপনারা ধর্ম রাখেন নাই। ধর্ম শিক্ষাকে যদি বাংলাদেশের শিক্ষানীতিতে প্রাধান্য দেওয়া না হয়, মনে রাখবেন এই শিক্ষানীতি চলবে না। এই শিক্ষানীতি যারা প্রণয়ন করেছে তারাও এই জমিনে চলবে না। শামীম মোহাম্মদ আফজল বাংলার 15 কোটি তৌহিদি জনতার দিলে আঘাত দেওয়ার পরেও বড় আফসোস লাগে, আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা, আপনাদের বিবেককে প্রশ্ন করুন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রামে মসজিদ আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কোন মহল্লার ইমাম আমেরিকার কোন উলঙ্গ মহিলার সাথে যদি হ্যান্ডশেক করে নামাজ পড়বেন তার পিছনে? তাহলে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে সে যদি আমেরিকার মহিলার সাথে হ্যান্ডশেক করে, মুসাফাহা করে, তার বিরুদ্ধে বললে কেন আপনারা খেপে যান? এই দাবি সকলের হওয়া উচিত, দলমত নির্বিশেষে। আমরা তো বলি না প্রধানমন্ত্রী গদি ছাইরা দাও, আমরা বলতেছি প্রধানমন্ত্রীতে কথা বলে নাই নাকি? প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা আছে। হাটহাজারীর মুহতামিম সাহেবকে বঙ্গভবনে ডেকে নিয়ে মেহমানদারি করেছে। আমরা বলেছি যেই বিয়াদবেরা এই বিয়াদবি করে তাদেরকে বহিষ্কার করো, শামীম মোহাম্মদ আফজলকে বহিষ্কার করো, আইনমন্ত্রীকে বহিষ্কার করো, আইন প্রতিমন্ত্রীকে বহিষ্কার করো, বাণিজ্য মন্ত্রীকে বহিষ্কার করো, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহিষ্কার করো। মক্কার কাফেররা চিন্তা করলো আমরা জুলুম করে হয়রান হয়ে যাই, এরা অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে ক্লান্ত হয় না, কারণটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ঢুকাইয়া দিলেন? ওয়ালিদ ইবনে মুগীরার নেতৃত্বে বৈঠক হলো, চিন্তা গবেষণা করে দেখা গেল আর কিছুই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন ঢুকাইয়া দিতেছে। ভিতরে কি ঢুকাইতেছে? কোরআন ঢুকাইতেছে। এবার সিদ্ধান্ত করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আজকের পরে কে কোরআন শুনতে পারবে না, কোরআনের কোনো মাহফিল হইতে দেওয়া যাবে না। কোরআনের মাহফিল সেখানে যেখানেই হবে সেখানেই গোলমাইল করা হবে, সেখানেই হট্টগোল করা হবে, যাতে কোরআনের মাহফিল হতে না পারে, যাতে কোরআনের চর্চা হতে না পারে, যাতে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমানের সংখ্যা বাড়তে না পারে। এই সিদ্ধান্ত ওই আবু জাহিল করেছিল 1500 বছর আগে। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলিম কিছু রাছা বাচ্চাকে শিখাইয়া দিতেছে, মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় মুসলমানদের থেকে কোরআন সরাইতে হবে। এই জন্য শিক্ষানীতি থেকে, রাষ্ট্রীয় ধর্মনীতি থেকে কোরআনকে বাদ দেওয়ার চক্রান্ত চলতেছে, ঠিক না ঠিক? 70 বছর ছিল কমিউনিস্টের শাসন, সমাজতন্ত্রের শাসন। বাইরের মেহমানরা ওখানে আছেন। অস্ট্রেলিয়াতে 1971 সালে তাবলীগ জামাত গিয়েছে, যাওয়ার পরে দেখলো, মনে করছে কোনো মুসলমান তো এখানে থাকার কথা নয়। 70 বছর পর্যন্ত আরবি লিখা কোনো কাগজের টুকরা সাথে রাখা পর্যন্ত নিষেধ। ওমা দেখা যাচ্ছে হাফেজে কোরআন, ও প্রধানমন্ত্রী, ও আওয়ামী লীগের বন্ধুরা,
আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করি। আমার নাম মুজিবুর রহমান না। আপনারা তো আমার বয়ান শুনেন, আমি মাঝে মাঝে শেখ হাসিনার বয়ানও শুনি। কত সুন্দর বক্তব্য ভাইরা আমার। আমাদের মার্কা নৌকা নূহ আলাইহিস সালাম থেকে নিয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাম সমাজের সভ্য মানুষগুলোকে রক্ষা করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য কিস্তি তৈরি করেছেন। আমরাও কিস্তি নিলাম, বাংলাদেশের ভালো মানুষগুলোকে কিস্তি দিয়ে রক্ষা করব। কত সুন্দর ওয়াজ, একেবারে কোরআন দিয়ে। কিন্তু কিছু লোকে যে কোরআন বিরোধিতা করতেছে, সেটা হলো সবচেয়ে বড় কথা। দেখা যাচ্ছে হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, কিরে তোমরা আসলে কোথা থেকে? করে প্রকাশ্যে অস্ট্রেলিয়া মসজিদ নাই, মাদ্রাসা নাই, মুসলমানদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে প্রতিটি বাড়ি মাদ্রাসা, প্রতিটি ঘর মসজিদ, প্রতিটি বাড়ি মসজিদ, প্রতিটি বাড়ি মাদ্রাসা। শুধু আমরা নয়, এই অস্ট্রেলিয়ার মধ্যে বিতর্কতভাবে হাজার হাজার হাফেজে কোরআন আছে, হাজার হাজার উলামায়ে কেরাম আছে, হাজার হাজার বুখারীর দরস দিতে পারে এরকম উলামায়ে কেরাম আছে। ও আওয়ামী লীগের বাইরে, ও প্রধানমন্ত্রী, ও বিএনপির বাইরা, ও জাতীয় পার্টির বাইরা, কোন সরকার, কোন শক্তি কোরআন দমাইতে পারবে না। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? সায়েন্স বিজ্ঞানের যুগে, যেই যুগে অমুসলিমরা আবিষ্কার করে বলতেছে মুসলমানদের কোরআনে কোনো ভুল নাই, সেই যুগে মুসলিম রাষ্ট্রপতি হয়ে, মুসলিম দেশের ক্ষমতাসীন হয়ে কোরআন বিরোধী অবস্থান করে, এটা বড় আশ্চর্যের বিষয়। ঠিক নেবে ঠিক? সাহিত্য কবিতার মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব। ঠিক নেবে ঠিক? তারপরে আসলো পৃথিবীতে বিজ্ঞানের যুগ। কিসের যুগ? কোরআন বিজ্ঞানের বই নয়, তবুও পৃথিবীতে এসে গেল বিজ্ঞান। কোরআন বলতেছে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করা, কোরআন পাস হবে, ফেল হবে না। কথা বলেন না? তোমরা বিজ্ঞান চর্চা করো, সর্বক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান করো, ঠিক আছে, তোমাদের বিজ্ঞান দিয়েই কোরআনকে পরীক্ষা করো, কোরআন বিজ্ঞানের মোকাবেলায়ও পাস হবে, ফেল হবে না। তোমরা বিজ্ঞানিকরা বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে আবিষ্কার করেছ সূর্য স্থির, পৃথিবী ঘুরে। আবার কয়েকদিন পরে বলেছ না, পৃথিবী স্থির, সূর্য ঘুরে। কোরআন বলেছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তোমরা এখন বলছো কোরআনের কথাই ঠিক, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, চাঁদও ঘুরে, প্রতিটি গ্রহ উপগ্রহ আপন আপন কক্ষপথে ঘুরে। তোমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে এই কথা বলেছে, এখন কোরআন এই কথা বলেছে ১৫০০ বছর আগে। বিগ ব্যাং, পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে? পৃথিবী এক বিন্দু ছিল, বিস্ফোরিত হয়ে আসমান জমিন আলাদা হয়েছে। তোমরা এটা বলতেছে এখন, কোরআন এই কথা বলেছে ১৫০০ বছর আগে। আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাতাফাকনাহুমা। আল্লাহ পাক বলেন আসমান জমিন একত্রে মিলিত অবস্থায় ছিল, আমি সম্প্রসারিত করেছি। কোরআনে এই বৈজ্ঞানিক তথ্য আছে না নাই? তোমরা এটা আবিষ্কার করেছে এখন, আর কোরআন এই কথা বলেছে ১৫০০ বছর আগে। ওলামায়ে কেরাম মাতৃগর্ভে মানুষ সৃষ্টির যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো নিয়ে থাইল্যান্ডের একজন বৈজ্ঞানিক তাগাদাসন তার কাছে গেল, যা বলল মিলে দেখেন তো মিলে কিনা। সে বলে আমার মনে হয় আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গর্ভবতী নারীর পেট কেটে, জরায়ু কেটে, ভ্রূণকে পরীক্ষা করেছেন, যেরকম দেখতে পেয়েছেন সেই মতে কোরআনের কিছু আয়াত তিনি রচিত করে কোরআনের মধ্যে ঢুকাইয়া দিছেন। তাগাদা শোন এই কথা বলল। তো মুসলিম ওলামায়ে কেরাম বললেন, মাতৃগর্ভের ভিতরে, জরায়ুর ভিতরে মানব সৃষ্টির যে ভ্রূণের প্রাথমিক অবস্থা, এটা তো খালি চোখে দেখা যায় না, এটা দেখতে হলে মাইক্রোস্কোপ লাগে। ১৫০০ বছর আগে তো পৃথিবীতে মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই। এখানে সব বুদ্ধিমান মানুষ, আপনি কাপড় চিবাইয়া
ঝাঁকড়া দিলে যে পানির বিন্দুগুলো বের হয় সুইয়ের মাথার মতো, এর চেয়ে ছোট হইল মানুষের শুক্র, এর চেয়ে ছোট হইল মানুষের কি শুক্র। এক কথায় এক ফোঁটা বীর্যের মধ্যে কোটি কোটি শুক্র থাকে। একটা ছোট্ট বালিকণাকে কয়েক কোটি ভাগ করলে যত ছোট হবে তার চেয়ে ছোট হলো একটা শুক্র। আর নারীর মধ্যে হয় একটা ডিম্ব। এই শুক্র আর ডিম্বর সংমিশ্রণে মায়ের জরায়ুর ভিতরে হয় কি নুতফা, আলাক। তো এটা তো খালি চোখে দেখার প্রশ্নই উঠে না। তো ওলামায়ে কেরাম বললেন ১৫০০ বছর আগে মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, এটা খালি চোখে দেখাও যায় নাই, তাহলে মুহাম্মদ এই মর্মে আয়াত আবিষ্কার করলেন কিভাবে? তখন তাগাদা তাগাসা সন হাইসা দিলেন, হাইসা দিয়া বলেন পৃথিবীর প্রথম মাইক্রোস্কোপ সেটা আমি দেখেছি। সেটা সাধারণ বস্তুকে তার থেকে 10 গুণ বড় দেখা যায়। কয় গুণ বড়? 10 গুণ বড় দেখা গেলেও মায়ের গর্ভের জরায়ুর ভিতরে ভ্রূণকে শনাক্ত করা সম্ভব নয়। যেই মাইক্রোস্কোপ দিয়া সাধারণ কোন বস্তুকে তার থেকে শত শত গুণ বড়, হাজার হাজার গুণ বড় দেখা যায়, সেই মাইক্রোস্কোপ দিয়েই শনাক্ত করা সম্ভব। সেটা আবিষ্কার হয়েছে এখন, ১৫০০ বছর আগে সেটার কথা আবিষ্কার হওয়া দূরের কথা কেউ কল্পনাও করে নাই। তাহলে এখন আপনার মতামত কি? এখন বলবো না। এর কিছুদিন পরে সৌদি আরবের রিয়াদের মধ্যে একটা মেডিকেল কনফারেন্স হইল। আমেরিকার বৈজ্ঞানিক, লন্ডনের বৈজ্ঞানিক, জার্মানির বৈজ্ঞানিক, পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বৈজ্ঞানিকরা আসলো। তাগাদা সন সেখানে দাঁড়িয়ে বললেন, ও বৈজ্ঞানিকরা জবাব দাও, ১৫০০ বছর আগে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, মাইক্রোস্কোপের কথা কল্পনাও কেউ করে নাই, সেই সময়ের মুহাম্মদুর রাসূলুল্লাহ মাতৃগর্ভের ভিতরে ভ্রূণের কি অবস্থা, কিভাবে থাকে, এই কথাগুলো তিনি বলতে পারলেন কিভাবে? কোরআনের মধ্যে বর্ণনা করতে পারলেন কিভাবে? এই বর্ণনাই প্রমাণ করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত কালাম নয়। কোরআন সেই খোদা নাজিল করেছেন যেই খোদা মাতৃগর্ভের ভিতরে ভ্রূণকে বিভিন্ন রূপে রূপান্তরিত করেন। অতএব ও বৈজ্ঞানিকেরা, তোমরা কোরআন যে আল্লাহর বাণী এ কথা মানার জন্য মানব সৃষ্টির রহস্যের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোই যথেষ্ট। আমি তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালিমা পড়ে সেই মজলিসে মুসলমান হয়ে গেল। যে বৈজ্ঞানিক ভাবে কোরআন সত্য প্রমাণিত হইল কি হইল না? আরো হাজারো তথ্য আছে, আমি সেই দিকে যেতে চাই না। এরপরে আসলো কম্পিউটারের যুগ। কিসের যুগ? এখন বর্তমান পৃথিবীর সবচাইতে আশ্চর্য সর্বলেটেস্ট আবিষ্কার হলো কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটার এক কথা, এখন সারা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ হয় কম্পিউটারের মাধ্যমে। এই যে মোবাইল চালান কম্পিউটার, বিমান চলে কম্পিউটার, গাড়ি দেখা হয় কম্পিউটার, নষ্ট হয়ে গেলে শনাক্ত করা হয় কম্পিউটার। এক কথায় কম্পিউটার। আমেরিকাতে একটি কম্পিউটার আছে 1 টন ওজন, যেটাকে বলা হয়তো পৃথিবীর সুপার কম্পিউটার। গত কয়েক মাস আগে এর চেয়ে বড় কম্পিউটার আবিষ্কার করেছে চীনারা। আমেরিকার কম্পিউটার বৈজ্ঞানিকেরা তাদের কম্পিউটারে কোরআন দিয়ে পরীক্ষা করলো। কোরআন সাহিত্য কবিতার মাধ্যমে বিজয়ী হয়েছে, বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে বিজয়ী হয়েছে। কম্পিউটারে পরীক্ষা করে দেখি কম্পিউটার কি জবাব দেয়। আমেরিকার বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, আমরা নয়, পৃথিবীর কোন মৌলবী নয়, কোন মুফতি মুহাদ্দিস নয়, যারা কম্পিউটার আবিষ্কার করেছে তারাই কম্পিউটারের ভিতরে কোরআনকে দিয়ে পরীক্ষা করেছে। তারা বলেছে বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো 700 কোটি, পৃথিবীর বয়স হলো 500 কোটি বছর। পৃথিবীর বয়স 500 কোটি বছর। 500 কোটি বছর আগে পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকতো, পৃথিবীতে মানব বসতি শুরু হয়েছে কত বছর? 7,500 বছর। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সময় সীমা হলো 6,125 বছর। আমার বানানো কথা নয়, মেখল মাদ্রাসা থেকে কিতাব বাইর হয়েছে, নবী রহমত
আল্লামা মুফতি মোহাম্মদ আলী সাহেব মদ্দুজুল্লাহুল আলী আমাদের উস্তাদে মুহতারাম, এবং সিরতে খাতুমুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, সেখানে একটু কম বেশি আছে সামান্য। এক কথায় ৬,০০০ বছর হইল আদম আলাইহিস সালাম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, মহানবীর পরে ১৫০০ বছর, তাহলে পৃথিবীতে মানব বসতির বয়স হলো ৭,৫০০ বছর। ৭,৫০০ বছর আগে পৃথিবীতে কয়জন মানুষ ছিল? আদম, হাওয়া। ৭,৫০০ বছর আগে পৃথিবীতে ৭,৫০০ বছর আগে পৃথিবীতে ছিল ২ জন মানুষ, আদম এবং হাওয়া। কম্পিউটার বৈজ্ঞানিকেরা বলেছে যদি ধরে নেওয়া হয় ৫০০ কোটি বছর আগে পৃথিবীতে ৭০০ কোটি মানুষ ছিল, ৭০০ কোটি মানুষ যদি ৫০০ কোটি বছর হায়াত পায়া দিন রাত নিরলস ভাবে চেষ্টা করত কোরআনের মতো কোন গ্রন্থ রচনা করার জন্য, ৫০০ কোটি বছরে ৭০০ কোটি মানুষে মিলে কোরআনে বর্ণিত তথ্য, বিজ্ঞান, শব্দবিন্যাস, কাব্য, সাহিত্য এইরকম একটি কিতাবের ১০০ কোটি ভাগের মাত্র ৩৫ ভাগ রচনা করতে পারত। কম্পিউটার বিজ্ঞানীরা বলল পৃথিবীর ৭০০ কোটি মানুষ ৫০০ কোটি বছর হায়াত পাওয়া সম্ভব নয়, ৩৫ ভাগও সম্ভব নয়, একটি আয়াত সম্ভব নয়, কোরআনের শব্দের মতো একটি শব্দ রচনা করাও পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ওয়াল ফাজলু মা শাহিদাত বিহিল আ'দা। কম্পিউটার বিজ্ঞানীরা চিন্তা করলো, কয়েকটা তথ্য তারা পেশ করলো, বলবো নি? কোরআন শরীফে ১১৪টা সূরা। কয়টা? প্রথম সূরা সূরাতুল ফাতিহা। বলা হয় পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহা তার সারসংক্ষেপ। সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহ তার সারসংক্ষেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে শব্দ হলো 4টা, হরফ হলো 19টা। সূরা মুদ্দাসসিরের 30 নং আয়াতের মধ্যে আছে ওয়ালাইহা 19, তার উপরে 19। এই 19 কি তার বহু ব্যাখ্যা আছে। কম্পিউটার বৈজ্ঞানিকরা 19 থেকে একটা তথ্য বের করেছে যে এই 19 কি। তারা গবেষণা করে দেখলো আল্লাহ পাক বিসমিল্লাহকে বলা হয় মুহরুল কোরআন, কোরআনের সিল, কোরআনের মোহর। আর মানুষ যখন কোন চিঠি লেখে প্রতিটি চিঠিতে একটা মোহর মারে। আল্লাহ পাক 114টি সূরাকে বিসমিল্লাহর মোহর মেরেছেন। এক কথা পুরা কোরআন শরীফকে আল্লাহ পাক বিসমিল্লাহর 19-এর ফর্মুলা দিয়া, 19-এর অঙ্ক দিয়া এমন ভাবে সজ্জিত করেছেন যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কোরআনের প্রথম কোন সূরার আয়াতগুলো নাজিল হয়েছে? সূরা আলাক। কয়টা আয়াত নাজিল হয়েছে? কথা বলেন না। 5টা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত প্রথম নাজিল হয়েছে। এই 5 আয়াতের মধ্যে শব্দ হলো 19টা। শব্দ কয়টা? এই 5 আয়াতের মধ্যে হরফ হইল 76টা। 76কে 19 দিয়া ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। এই সূরার প্রথম আয়াত নাজিল হয়েছে 5টি। পরে এই সূরাতে আরো আয়াত নাজিল হয়েছে এই 14টি। 14 আর 5-এ 19। সূরার আয়াত হলো 19। প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেখানে শব্দ 19টা, হরফ হইল 76টা। 76কে 19 দিয়া ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। পরে আরো 14 আয়াত নাজিল হয়ে সূরার পুরো আয়াত সংখ্যা হলো 19। এবং কোরআন শরীফের 114, 13, 12 এইভাবে গুণে আসলে সূরা আলাক হয় 96তম সূরা, আর নিচের দিক থেকে 96 হলো 19তম সূরা। এর আগে আছে 95টা সূরা। 95কে 19 দিয়া ভাগ করলে এটাও নিঃশেষে ভাগ হয়ে যায়। ইসিম আল্লাহ, রহমান, রহিম। বিসমিল্লাহর মধ্যে 4টা শব্দ। ইসিম শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে 19 বার। আল্লাহ শব্দ আছে 2698 বার। রহমান শব্দ আছে 57 বার। রহিম শব্দ আছে 114 বার। তাহলে 19কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়।
আল্লাহ শব্দ আছে 2698 বার। 2698-কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। রহমান শব্দ আছে 57 বার। 57-কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। রহিম শব্দ আছে 114 বার। 114-কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। কোরআন শরীফের সূরা কয়টা? 113 সূরাতে বিসমিল্লাহ আছে, এক সূরাতে বিসমিল্লাহ নাই। তাহলে বিসমিল্লাহ একবার কমে গেল। এই বিসমিল্লাহর মধ্যে অঙ্ক ফেল হয়ে গেল। আল্লাহ পাক বলেন না, ফেল হবে না। সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, তবে সূরা নামলের মধ্যে বিসমিল্লাহ 2 বার। প্রথমে একবার, 30 নং আয়াতে আরেকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যে পত্র লিখেছেন, সেখানে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এর অনেক ব্যাখ্যা আছে। আমি শুধু কম্পিউটার বিজ্ঞানীরা কোরআনের সততার উপরে যে তথ্যগুলি বলেছে সেগুলি বলছি। কোন ইলমি ব্যাখ্যার সাথে না মিললে আপনারা আমাকে মাফ করে দেবেন। কম্পিউটার বিজ্ঞানীরা বলল, কারণ কি বিসমিল্লাহকে আল্লাহ পাক সূরা তওবায় না দিয়া সূরা নামলের মাঝখানে কেন ঢুকাইলেন? আল্লাহ পাক যদি সূরা তওবার শুরুতে বিসমিল্লাহকে দিতেন, তাহলে বিসমিল্লাহ 114 বার হইয়া 19-এর অঙ্ক ঠিক থাকতো। কিন্তু ইসিম শব্দ একবার কমে যাইতো, আল্লাহ শব্দ একবার কমে যাইতো, রহমান শব্দ একবার কমে যাইতো, রহিম শব্দ একবার কমে যাইতো। এই 4 ক্ষেত্রে বিসমিল্লাহর 19-এর ফর্মুলাটা ফেল হয়ে যেত। এজন্য আল্লাহ পাক সূরা তওবার শুরুতে না দিয়া সূরা নামলের মাঝখানে বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহ 114 সেই সংখ্যাও ঠিক রেখেছেন। ইসিম আল্লাহ, রহমান, রহিম এটাও ঠিক রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা তথ্য বলতে চাই। আরবি হরফ কয়টা ভাই? 29টা। হরুফে মুকাত্তাআত হিসাবে ব্যবহার হয়েছে 14টা। পদ্ধতি হলো 14টা। 14 যোগ 14 28। কয় সূরার শুরুতে ব্যবহার হয়েছে? 29 সূরার শুরুতে ব্যবহার হয়েছে। 14 যোগ 14 যোগ 29 সমান সমান 57। 57-কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। 42 নম্বর সূরা সূরা এবং 50 নম্বর সূরা হলো কফ। এই 2 সূরার মধ্যে আছে কফ অক্ষর। এই 2 সূরাতে কফ আছে 152 বার। 152-কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। এখানে উলামায়ে কেরামের কাছে যে তথ্যটা আমি পেশ করতে চাই, সূরা কফের 12, 13, 14, 12, 13, 14 এই 3 আয়াতের মধ্যে কফ অক্ষর আছে 4 বার, থাকার কথা 5 বার। আছে কয়বার? আরে বলেন না, জবাব দেন। 4 বার, থাকার কথা কয়বার? 5 বার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কওমে লূতকে বুঝাবার জন্য পুরা কোরআন শরীফের মধ্যে 12 বার বলেছেন কওমে লূত, কওমে লূত। কিন্তু সূরা কফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কওমে লূতকে বুঝাবার জন্য কওমে লূত শব্দ ব্যবহার না করে আল্লাহ পাক বলেছেন ইখওয়ানু লূত। কওমে লূতের যে অর্থ, ইখওয়ানু লূতের সেই একই অর্থ। কম্পিউটার বিজ্ঞানীরা বলল, আল্লাহ পাক এখানে কওমে লূত না বলে ইখওয়ানু লূত কেন বললেন? এখানে যদি কওমে লূত বলতেন, কফ একবার বেড়ে যেত, আর একবার বেড়ে গেলে 19-এর ফর্মুলাটা ফেল হয়ে যেত। এজন্য আল্লাহ পাক অন্য 12 জায়গায় কওমে লূতকে কওমে লূত বুঝাইলেও এই আয়াতে ইখওয়ানু লূত বুঝাইয়া কফ অক্ষর একবার কম ব্যবহার কইরা ফর্মুলা ঠিক রেখেছে। এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। সূরা মরিয়ম, সূরা আরাফ, সূরা সাদ, এই 3 সূরা এসেছে সাদ। এই 3 সূরার মধ্যে সাদ অক্ষর ব্যবহার হয়েছে 114 বার। 114-কে 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। মজার ব্যাপার আছে এখানে আরেকটা, এটা বলেই শেষ করব। সূরা আরাফের 69 নং আয়াত। উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, কেমন কালাম! সূরা আরাফের 69 নং আয়াত। এই আয়াতের মধ্যে একটি শব্দ আছে বাস্তাতান। সূরা বাকারাতেও আছে বাস্তাতান। পুরা কোরআন শরীফের মধ্যে বাস্তাতান শব্দ আছে 4 বার। অন্য 3 জায়গায় লেখা আছে বাস্তাতান শব্দটা সিন দিয়া। কি দিয়া? সিন দিয়া। সূরা বাকারাতে খুলে দেখবেন সিন দিয়া লেখা বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেন বাস্তাবার আলম। বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে তিনি রহস্য করে তাফসীর করতেন, বাস্তাবার আলম দেওয়া হয়েছে। অন্য জায়গায় বাস্তাতান শব্দটা সিন দিয়ে লেখা হয়েছে, কিন্তু সূরা আরাফের 69 নং আয়াতে বাস্তাতান শব্দটা লেখা হয়েছে সোয়াদ দিয়া।
কে লিখেছে? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের রেশমি রুমালে করে নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন, নবীজিকে পাঠ করে শুনাইতেন, নবীজির মুখস্থ হয়ে যেত, নবীজির সেমতে সাহাবায়ে কেরামকে দিয়ে লেখাইতেন। সূরা আরাফের এই আয়াত যখন আসলো, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন এই রুমালে কিভাবে লেখা আছে, বাস্তাতান শব্দটা এখানে সোয়াদ দিয়ে লেখা হবে, তার উপরে একটা ছোট্ট সিন লেখা থাকবে, লেখা হবে সোয়াদ দিয়া, পড়া হবে সিন দিয়া। কথা বোঝা আসতেছে? লেখা হবে সোয়াদ দিয়া, পড়া হবে সিন দিয়া। এজন্য তাম দুনিয়ার সকল কোরআন শরীফের মধ্যে সূরা আরাফের 69 নং আয়াতের মধ্যে বাস্তাতান শব্দটা সোয়াদ দিয়া লেখা আছে, সিন দিয়া পড়ার জন্য উপরে একটা সিন দিয়া ইঙ্গিত করা আছে। কেন এই নিয়ম করা হলো? আল্লাহ জানাইয়া দিলেন, বাস্তাতান শব্দটা অন্য 3 জায়গার মতো যদি এখানেও সিন দিয়া লেখা হইতো, সোয়াদ অক্ষর একবার কমে যাইত, 19-এর ফর্মুলা ফেল হয়ে যেত। আমি আল্লাহ এই জায়গায় বাস্তাতান শব্দকে সোয়াদ দিয়া নাজিল করে ফর্মুলাটা ঠিক রাখলাম। ও দুনিয়াবাসী, কম্পিউটার বিজ্ঞানীর এক সময় আসবে, আবিষ্কার করবে, বিসমিল্লাহর 19কে দেখে হয়রান হয়ে স্বীকার করবে দুনিয়ার কোন মানুষ এই কিতাব রচনা করে নাই, আল্লাহ এই কিতাব নাজিল করেছে। এজন্য আল্লাহ পাক আগের থেকেই কিতাব নাজিল করার সময় ফর্মুলা দিয়ে রেখেছেন। সর্বশেষ আমি বলতে চাই, সাহিত্য কবিতার মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব, বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব, আর কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব। ও প্রধানমন্ত্রী, ও বাণিজ্য মন্ত্রী, ও সরকারের লোকেরা, তোমাদের কি হয়েছে? এত সত্য কিতাবের সাথে তোমাদের বিদ্বেষ কেন? তোমরা কিতাবের মোকাবেলায় কেন দাঁড়িয়ে গিয়েছ? খোদার কসম, সর্বশেষ কথা হলো, কোরআনের পক্ষে যদি না আসো, আল্লাহ তোমাদের বিপক্ষে গিয়ে নমরুদ ফেরাউনের পরিণতি তোমাদেরকে করে ছাড়বে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম।